হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা কোষে দেখি 1.2 এর পার্ট 2 অঙ্কগুলো, পার্ট 2 এর যে সমস্ত অঙ্কগুলো আমরা করব সেগুলো হলো, আমরা অলরেডি 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছি। তো আজকে আমরা পার্ট 2 ভিডিওতে 7-এর পর 8 নাম্বার থেকে আমরা দেখব। তাহলে তোমরা যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিবে। তাহলে চলো গুরু, শুরু থেকে করি শুরু। তাহলে চলো 8 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা। দেখো কি দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে দেখো x-2, নিচে দেওয়া আছে দেখো আবার লবে দেওয়া আছে, কিন্তু x-2 x+2 হরে দেওয়া আছে প্লাস 6 ব্র্যাকেটে দেওয়া আছে দেখো x-2 x-6 ইকুয়াল টু 1। এদিকের গুলো আমাদের দেখতে হবে না, আমরা এখন ডাইরেক্ট সমাধানে চলে যাব। ঠিক আছে, এইটাকে আমরা একটু সাজিয়ে লিখি ভালো। ঠিক আছে, দেখো x-2 x+2 প্লাস, এখানে দেখো এই 6টা কিন্তু আমাদের কিছু নেই, মানে কি একটা এর নিচে 1 আছে বলেছিলাম এর আগের অঙ্কগুলোতেও। তাহলে আমরা 6টা এর সাথে গুণ সম্পর্ক লিখে দিই, দেখা যাবে তো। x-2 তাহলে কি x-6 ইকুয়াল টু 1। তাহলে এই দুটোর এখন আমরা লসাগু করব। লসাগু করলে কিন্তু এই দুটোর আমরা গুণ বলেই পাবো শুধুমাত্র, তাই না? তাহলে আমরা গুণ গুণ সম্পর্কে বসিয়ে দিই, x+2 ইন্টু x-6, এই দুটোর লসাগু আমরা গুণ আকারে লিখে দিলাম। এখন এই x+2 দিয়ে x+2 ইন্টু x-6 কে আমরা ভাগ করে দেবো। দেখো x+2 ইন্টু x-6 কে যদি আমরা ভাগ করি x+2 দিয়ে, দেখো এটাকে কাটা গেল, তাহলে কি x-6 রয়ে গেল। ওইটা আমরা এইখানে যে বসে আছে x-2 সাথে গুণ করে দেব। আমরা যেভাবে রেগুলার ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে ওভাবেই করব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি লিখবো, x-6 আবার যোগ চিহ্ন আছে রইলো। তাহলে এটা দেখো, এটা আমরা এখানে ডাইরেক্ট গুণ করে বসাই আমি, তারপর এখানে ভগ্নাংশের এটা করে নিই। দেখো কি হয়, গুণ করলে 6x মাইনাস 6 দুগুণে 12। এটা বোঝা গেছে ব্যাপারটা? নাহলে একটু তোমাদের সমস্যা হতো, আমি গুণ করে দিয়ে বসালাম। তারপর দেখো এইটা দিয়ে এইটাকে আমরা কি ভাগ করব, হ্যাঁ, লাগলে এখানে ব্র্যাকেট বসে তোমাদের সুবিধা হয়। এইটা দিয়ে এই পুরোটাকে ভাগ করবো, তার মানে কি x+2 x-6 একে ভাগ করবো কত দিয়ে, আমরা দেখো এই x-6 দিয়ে, তাই না? তাহলে এটা কেটে দিলাম, তাহলে কি বড় রইলো x+2, এটা কার সাথে গুণ, এর সাথে গুণ সম্পর্ক থাকবে, তাই না? এই জন্য আমরা ডাইরেক্ট এটা গুণ করে বসিয়ে নিয়েছি, তাহলে তোমাদের একটু সমস্যা হলো। তাহলে কি করলাম, x+2 আমরা বসাবো, আর ইকুয়াল টু 1 আছে যেমন রইল, এখানে ইকুয়াল টু হবে না, তাহলে বা হবে। তাহলে এরপর আমরা দেখে নিব, দেখো এটা আমরা গুণ সম্পর্কে আসতে গুণ করে দেব। ঠিক আছে, গুণ করে যদি দিই, এই এক্স দিয়ে একবার একে গুণ করবো, আবার একে গুণ করবো। বোঝা গেল? তাহলে করে নিই। দেখো নিচেও আমরা সেরকম ভাবে গুণ করবো, নিচেরটা বড় করছে আগে উপরটা করে। তাহলে কি লিখবো, x² মাইনাস 6x। বোঝা গেল? আবার সেম দিয়ে এই 2 দিয়ে একবার একে, আবার এই 2 দিয়ে একবার একে। তাহলে 2 দিয়ে যদি করি -2x, দেখো মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, 6 দুগুণে 12। বোঝা গেল? সেম ভাবে প্লাস যেমন আছে আমরা বসিয়ে দিই। তাহলে 6x দিয়ে একবার একে গুণ করব, আবার একে গুণ করবো 2 কে। তাহলে করি 6x দিয়ে করলে কি পাবো, 6x², তাই না? তারপর 6 দুগুণে 12x, তারপর আবার -12 দিয়ে একবার একে গুণ করব, আবার একে গুণ করবো। বোঝা গেল? তাহলে -12 দিয়ে যদি আমরা গুণ করি
তাহলে -12x, দেখো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস 12 দুগুণে 24, ঠিক আছে। আবার সেম ভাবে আমরা এই x দিয়ে কি করব, বোঝা গেল, x দিয়ে যদি x কি করে কি হতে হবে, x স্কয়ার মাইনাস 6x, আবার দেখো প্লাস 2x কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12, বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো এখন আমরা এখানে মিলে গেছে কি, দেখো প্লাস 12x আর মাইনাস 12x, তাহলে কেটে দেব, ঠিক আছে। এখন আমরা দেখব এখানে দেখো 6x আছে মাইনাস, আবার এখানে 2x আছে মাইনাস, তাই না, আর কোথাও কি আছে নাই। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, দেখো এটা আমরা বসিয়ে নিই, x স্কয়ার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, চিহ্নটা থাকবে কিন্তু মাইনাস, তাহলে আমরা কত করব 8x, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে আমরা 8x করে নিলাম, চিহ্নটা বড় সংখ্যার আগে বসালাম। তাহলে দেখো এখানে প্লাস 12 আর এখানে মাইনাস 24, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, আমরা মাইনাস করে নিই, তাহলে কত বসাবো 12, চিহ্নটা কোনটা বসবে মাইনাস, কারণ মাইনাস চিহ্নটা বড়, তাহলে যেমন আছে প্লাস 6x স্কয়ার বসালাম, বোঝা গেল ব্যাপারটা। আমরা একবারে করে দিতে পারতাম এটা 7, যাই হোক পরের লাইনে করে দেব। দেখো এখানে সেম ভাবে আমাদের এইখানে এইটা আমরা সমাধান করব, তাতে করে নিই, দেখো x স্কয়ার এখানে মাইনাস 6x আর প্লাস 2x কত হচ্ছে, দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আমরা করবো, কিন্তু চিহ্নটা মাইনাস বসবে এই কারণেই বড় সংখ্যা, তাহলে আমরা কত 4x আর চিহ্ন মাইনাসটা বসাবো আর মাইনাস 12, বোঝা গেল, তাহলে সমান সমান 1, বোঝা যাচ্ছে। চলো এখন এই জায়গায় ভালো করে বুঝবেন, এই জায়গায় আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এটা প্লাস চিহ্ন আছে আমরা সামনে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো 6x স্কয়ার, ও 6 না, দেখো এখানে 6টা x স্কয়ার আছে, এখানে একটা x স্কয়ার, কত লিখবো 7x স্কয়ার, আমরা আগেই করে দিতে পারতাম, ভুলে গেছিলাম, মাইনাস 8x মাইনাস 12 বাই x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 1। চলো আমরা একটু এদিকে দেখো বজ্রগুণন যদি করি, দেখো এক নিচে এক আছে সবসময়, বজ্রগুণ কোনাগুনি করে দেবো আমরা, হ্যাঁ কোনাগুনি করে দিবি, তাহলে তাহলে লিখবো কি, দেখো 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু, বজ্রগুণ গুলো সেম ভাবে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12, ঠিক আছে। এখন সমস্ত জিনিসগুলোই আমরা এইদিকে নিয়ে চলে আসবো, ডান দিকের গুলো বাঁ দিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 সেম ভাবে এটির সামনে কিছু নেবে নাকি প্লাস আছে, এর সামনে কিছু নেবে নাকি প্লাস আছে, তাহলে আমরা মাইনাস বসাবো, মাইনাস x স্কয়ার, এটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 4x, এটা কি হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে 12 ইকুয়াল টু 0। তোমরা যদি চাও এখানে কাটতে পারো, এই যে -12 সমান সমানের এপাশ ওপাশ থাকলে কাটা যায়, আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা 12 প্লাস 12 মাইনাস 12 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখন 7x স্কয়ার, এখানে একটা আছে এখানে একটা আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে, তাহলে 6x স্কয়ার হবে, দেখো প্লাস চিহ্ন আমরা বসালাম না, কারণ এটা বড় সংখ্যা আমরা জানি, এই জন্যই এখানে প্লাস চিহ্ন বসানোর দরকার নেই। এখন দেখো এখানে 8x আর এখানে 4x, মাইনাস আর প্লাস কি করতে হবে মাইনাস, তাহলে আমরা আগে করে নিই 4x, চিহ্ন কোনটা বসবে বড় যেটা এইটা, তাহলে মাইনাস বসালাম, তাহলে বুঝতে পেরেছো, এখন ইকুয়াল টু 0, তাই না। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো
এটা তো এক্স বর্তমান আছে দুটো, এখানে একটা, দুই আমরা দুই এক্স কমন নিতে পারি। দুই এক্স কমন নিলে কি হবে দেখো, তাহলে কি এখানে একটা এক্স পড়ে রইলো আর -2 পড়ে রইলো। দেখো যদি এই 2x দিয়ে আমরা গুণ করি এই লাইনটি ফিরে পাবো। সরি, এখানে 3 বসবে। হ্যাঁ, এখানে একটু প্রথম থেকে যেটা আবার একটু কেটে দিস। হ্যাঁ, আবার লাইনটা আমি করছি। দেখো তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি। দেখো এখানে 6x² আছে, এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স আছে, না না ভালো করে বুঝবে কিন্তু, এক্স ইন্টু এক্স মানে কি এটাই মিলেই তো x² হয়, দুটো এক্স আছে। আর এখানে দেখো 4x আছে, তাহলে কি এখান থেকে আমরা কিন্তু দুই কমন নিতে পারি না। কমন না মানে কি ভাগ করা, এটা মনে রাখবে কিন্তু। তাহলে আমরা যদি 2x কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে দেখো 3x। দেখো গুণ করি আবার 2x দিয়ে 3x কে, 3 × 6 x²। সেম ভাবে 2 দিয়ে যদি 2x দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে এখানে, শুধু দেখো 2। বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো 3x - 2 যদি গুণ করো 3 × 6 x², এর 2 × 4 x, বোঝা গেল ইকুয়াল টু 0। তাহলে বা এখন আমরা 2x = 0 এ একবার করব, আবার 3x - 2 = 0। বোঝা গেল। দেখো তাহলে অঙ্কটা কিন্তু আমরা অলমোস্ট শেষের দিকে আছি। তাহলে কি x = এই শূন্যর নিচে আমরা 2 করে দিতে পারি। দেখো 2x, এখন শূন্য কে যদি আমরা যে সংখ্যা দিই শূন্যকে ভাগ করি আমরা কি পাবো, ওই সংখ্যাটাই পাবো, মানে কি শূন্যটাই পাবো, তাই না। বোঝা গেল। সেম ভাবে 3x = মাইনাস থেকে ওদিকে নিয়ে গেলাম, কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কি x = 2/3। বোঝা গেল। চলো তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব। দেখো এই অঙ্কটা খুবই সুন্দর আর মজাদার। দেখো ভালো করে বুঝবে, x/x+1 প্লাস, দেখো x+1/x, ঠিক এটা যা দেওয়া আছে তার উল্টো দেওয়া আছে, তাই না। তারপরে দেওয়া আছে 2 × 1/12। তাহলে আমরা যদি এখানে ধরে নিই এটাকে x/x+1 কে আমরা যদি ধরি a, তাহলে অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। চলো তাহলে আমরা এইটাকে আমরা a ধরে নিব আর এখানে লিখে নিই, ঠিক আছে। সাইডে কি লিখবো, x/x+1 = a ধরি, ঠিক আছে। এইটাকে যদি আমরা ঠিক উল্টো করে দিই, দেখো ঠিকই উল্টো যদি করে দিই কি হবে, x+1/x, তার মানে কি এটার নিচেও এক আছে, কিছু নেই মানে কি এক আছে, বোঝা যাচ্ছে। তাহলে কি আমরা এটাকে উল্টা লিখতে পারি 1/a, বোঝা গেছে। তো আমরা ধরে নিয়েছি, তাহলে সেম ভাবে এটাকে লিখবো x/1/x কে ধরবো আমরা a, তাহলে a প্লাস এটাকে উল্টো লিখবো, তাই না, 1/a সমান সমান, দেখো 2 × 2 = 12, 12 × 24 আর একে 25/12। আমরা এইভাবেই রাখবো এটা, ঠিক আছে। এখন তাহলে আমরা ভগ্নাংশের যোগ করে নিব, কিছু নেই মানে কি এখানে 1 আছে, তাই না। তাহলে আমরা এখানে 1 আর এর লসাগু করলে এই পাবো, তাহলে 1 দিয়ে একে ভাগ করব, ভাগ করলে এ পাবো, এর সাথে এর গুণ করবো, তাহলে কত হলো a², মানে বুঝতে পেরেছো। দেখো 1 দিয়ে আমরা যদি a কে ভাগ করি কত পাবো আমরা, 1 দিয়ে a কে ভাগ করলে আমরা কিন্তু এই পাবো, তাই না। এই a দিয়ে আমরা a × a করেছি a²। দেখো এই এটা দিয়ে হলো, এই a দিয়ে a কে গুণ করেছি, বোঝা গেল। প্লাস আবার a দিয়ে a কে ভাগ করব, কত পাবো 1 পাবো, ওই 1 এর সাথে 1 এর গুণ করলে কত 1ই পাবো আমরা, আর এখানে 25/12। বোঝা গেল ব্যাপারটা। তাহলে
তাহলে দেখো আমরা একটু বজ্র গুণন করে দিবা। তাহলে 12 দিয়ে যদি গুণ করি, দেখো 12 এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, দেখো বজ্র গুণন করলে কি কোনাগুণে গুণ 25 ইন্টু এ, তাই না? সেম ভাবে তাহলে 12 দিয়ে একবার একে গুণ করবো কত, 12 এ স্কোয়ার, 12 দিয়ে একে গুণ করবো কত পাবো 12 ইকুয়াল টু, দেখো 25 এ, বোঝা গেল ব্যাপারটা? দেখো এখন 25 এটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে চলে আসবো, বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে কি 12 এ স্কোয়ার প্লাস 12 মাইনাস 25 এ ইকুয়াল টু কি 0, তাই না? এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, এই একবারই লিখতে পারতাম, চলো মাইনাস 25 এ প্লাস 12 ইকুয়াল টু 0। দেখো এখন এই 12 আর 12 আমরা কি গুণ করব, গুণ করে কত পাবো 144। আমরা একে ভাঙাবো, ভাঙানোর পর আমাদের মানে উৎপাদক করবো, এখানে উৎপাদক করার পর আমাদের এই মাঝের এই সংখ্যাটা নিয়ে আসতে হবে 25। বোঝা গেল? চলো একে যদি আমরা 2 দিয়ে ভাঙাই কত হয়, দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যদি ভাঙাই 36 দুগুণে 72, আবার 2 দিয়ে ভাঙালে কত 18, আবার 2 দিয়ে যদি ভাঙাই 9, আবার 3 দিয়ে করলে 3 বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এই 3 তিরিক্ষ 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দেখো 16 যোগ 9 যদি করি তাহলে আমরা 25 পাচ্ছি। আবার 16 ইন্টু 9 করো, ঠিক আছে, আমরা পাবো 144। বোঝা গেল? তাহলে আমরা এখানে এখন কি উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো 16 যোগ 9, আর এই এটার সামনে লিখতে পারি, দেখো তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসালাম, দেখো মাইনাস 25 এই পাবো, এই যে 25 যোগ করলে 25 পাচ্ছি, আর এই আর এগুলো যেমন আছে আমরা গুণন বসিয়ে দেব। বোঝা গেল? চলো দেখো কিচ্ছু করবো না, এটা যেমন আছে আমরা অমনই রাখবো। আর এই এ দিয়ে একবার 16 কে গুণ করবো, একবার 9 কে গুণ করবো, তাই না, এই যে এরকম করে। বোঝা গেল? তাহলে কি করব, মাইনাস এ দিয়ে করতে হবে, মাইনাস 16 এ মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 9 এ। বোঝা গেল? বোঝা গেল? প্লাস 12 ইকুয়াল টু 0। দেখো এখানে 12 এ স্কোয়ার আছে আর এখানে 16 এ আছে, কি কমন যায়? দেখো আমরা কিন্তু এখান থেকে 4 এ কমন নিতে পারি, কত 4 এ যদি কমন নেই তাহলে কত হবে, দেখো 3 এ, 3 4 12 এ স্কোয়ার, আবার মাইনাস এখান থেকে শুধু যদি আমরা 4 নিই, 4 এ চলে গেছে, তাহলে কি 4 4 রইলো, দেখো গুণ করলে 4 4 16 এই হচ্ছে। তাহলে এইটা আমরা কি ডিটো এখানে বসাবো একটু ফাঁকা রেখে, 3 এ মাইনাস 4, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখানে এমন কি সংখ্যা বসালে আমরা এটাই পাবো, দেখো এর সাথে গুণ করব আমি, এমন কি সংখ্যা গুণ করলে 9 এ পাবো, দেখো আমি যদি মাইনাস 9 এ পাবো, তাহলে কত বসাবো আমরা 3 যদি বসা, দেখো 3 3 9 এ, আবার মাইনাসে মাইনাসে প্লাস 12 হয়ে যাচ্ছে। বোঝা গেল? চলো যাও, তাহলে আমরা এখন কি করব, দেখো এই দুটোর মধ্যে থেকে একটা আমরা কি এই একটা আর এই একটা কমন নেব, তাহলে কি লিখবো 3 এ মাইনাস 4, আর বাকি যা রইলো তাই 4 এ মাইনাস 3 ইকুয়াল টু কি 0। বোঝা যাচ্ছে? সেম ভাবে এখন দেখো 3 এ মাইনাস 4 ইকুয়াল টু 0, আবার 4 এ মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে।
দেখো 3a 3a মাইনাস কি লিখবো সমান সমান এখানে মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে কি a সমান সমান a সমান সমান 4/3, বোঝা গেল। সেম ভাবে 4a সমান সমান 3, তাহলে কি a সমান সমান কি পাবো তাহলে a সমান সমান 3/4। তাহলে দেখো আমরা এর আগে এর ধরে নিয়েছিলাম, ধরি এ কি x/x+1, তাই না? দেখো এই যে এখানে ধরেছিলাম x/x+1 = a ধরি, তাহলে ওটা আমরা কিন্তু এখন এই যে এর জায়গাতে বসিয়ে দেব। তাহলে আমরা লিখবো এখানে, দেখো a সমান সমান x/x+1 বসিয়ে পাই, এই কথাটা আমরা লিখবো। লিখে নিয়ে এইটা আমরা এখন বসিয়ে দিব এর জায়গায়। তাহলে কি বসাবো x/x+1 = 4/3, বোঝা গেল। তাহলে এখন আমরা একটু বজ্রগুণন করবো আবার। তাহলে বজ্রগুণন যদি করি, দেখো 4x + 4 আর সমান সমান কি পাবো 3x, তাহলে এটা এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। যদি এদিকে নিয়ে আসি কি হবে 4x - 3x + 4 = কি 0। দেখো মাইনাস করবো, এখানে প্লাস আছে মাইনাস করবো, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি শুধু এক্স বড় চিহ্ন রেখে প্লাস আছে, আমরা এরকম কিছু বসাবো, আর +4 = কি 0। তাহলে দেখো x = এটা ওইদিকে নিয়ে চলে যাবো কি -4। সেম ভাবে আবার এটাই বসাবো ওই যে এর বদলে, তাহলে কি x/x+1 = 3/4, তাই না? তাহলে বা এখন আমরা কি সেম ভাবে বজ্রগুণন করব, তাহলে করব কি 4x সমান সমান দেখো 3x + 3, বোঝা গেল। ডাইরেক্ট করে দিয়েছি কিন্তু আমি গুণটা বজ্রগুণন, বুঝতে পারছো তো? এই 3 দিয়ে একবার এটাকে করেছি, আবার এই 3 দিয়ে এটাকে করেছি, এই যে কিনা সেটাই, আর 4 দিয়ে এটাকে ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে দেখো আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসবো, 4x এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, সমান সমান পাশ থেকে এদিকে আনলে তাহলে কি 3x সমান সমান 3, বোঝা যাচ্ছে তো? তাহলে দেখো বিয়োগ করলো কি x সমান সমান 3 পেলাম, তাহলে উত্তরটা কত পেলাম আমরা সমাধান? তাহলে উত্তরটা এরকম করে লেখো x সমান সমান পেলাম কি 3, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এর পরবর্তী অঙ্ক দেখি। তো দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে বুঝবে ভালো। দেখো ax + b বাই a + bx = cx + d বাই c + dx। ঠিক আছে, অঙ্ক দেখে কখনো ভয় পাবে না, ভয় পেলেই কিন্তু তোমাকে জাগিয়ে ধরবে। তাহলে শুরু থেকে আমরা দেখো ax + b বাই a + bx = cx + d c + dx। দেখো এটাতে আমরা কিচ্ছু করবো না, বজ্রগুণন করে দেবো এদিকে আর এদিকে, বোঝা গেছে? তাহলে দেখো বজ্রগুণন যদি করি ax + b যেমন আছে মানে গুণ সম্পর্ক আমরা, তাই না? সেম নেই c + dx, বোঝা গেল? সেম নেই সমান সমান দিয়ে দেখো cx + d আবার a + bx, বোঝা গেল?
এখন আমরা কি করব, বজ্র গুণন করা হলো, এখন আমরা গুণ করব। দেখো এইটা দিয়ে মনে করো যে এই প্লাস বিটা নেই, ঠিক আছে, প্লাস বিটা নেই, তাহলে আমরা এ এক্স দিয়ে একবার কি গুণ করবো, আবার একই গুণ, ঠিক আছে। চলো করি, তাহলে এ এক্স দিয়ে যদি করি তাহলে কি এ সি এক্স, দেখো আমি একটু সাজিয়ে করলাম, এ এ এক্স সি হয়, এ সি এক্স সাজিয়ে করলাম, তাহলে সুন্দর লাগে, কেমন নয়, প্লাস দেখো এ এক্স স্কোয়ার, দেখো এ এক্স স্কোয়ার হবে, দেখো ভালো করে এটা দিয়ে দিয়ে কি আমরা গুণ করি, তাহলে লিখবো কি, সাজিয়ে লিখি এ ডি এক্স স্কোয়ার, বোঝা গেল ব্যাপারটা, এ ডি এক্স স্কোয়ার, বোঝা গেল। আমরা একবার একে দিয়ে করলাম, একবার একে দিয়ে, বোঝা গেছে। সেম ভাবে এখন বি দিয়ে করবো, দেখো লিখি বি সি আর দেখো যোগ বি ডি এক্স, বোঝা গেল। সেম ভাবে এখানেও আমরা একে একে এটা করে নিই, তাহলে কি এ সি এক্স সাজিয়ে করলাম, দেখো এ সি এক্স সাজিয়ে করেছি, গুণ করলে কি সি এক্স এ হয়, সাজিয়ে করেছি। সেম ভাবে প্লাস কি হবে, বি সি এক্স স্কোয়ার, স্কোয়ার আছে এখানে, দেখো দুটো এক্স আছে, ঠিক আছে, লিখবো প্লাস। এখন এই ডি দিয়ে একবার এ কে একবার এক্স কে, তাহলে ডি দিয়ে করি তাহলে কি হবে, এ ডি যোগ, তাহলে কি হবে বি ডি এক্স, বোঝা গেল, এই যে বি ডি এক্স। এখন আমরা এক্স যুক্ত পদ যতগুলো আছে আমরা এক পাশে করে দেবো, মানে কি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, সেটা করি তাহলে। দেখো এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার, আর কি আছে দেখো প্লাস বি ডি এক্স, ঠিক আছে। এখন এইটাকে কিছু নেই, মানে কি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এ সি এক্স, বোঝা গেল। দেখো মাইনাস বি সি এক্স স্কোয়ার, তারপর মাইনাস বি ডি এক্স, বোঝা গেল। আর এইখানে দেখো পরে রইল কি সমান সমান এ ডি, আর এইখানে পরে রয়েছে দেখো বিসি, বোঝা যাচ্ছে। তাহলে আমরা এই দিকে নিয়ে চলে আসবো, এটা প্লাস আছে, এদিকে নিয়ে আসলে কি হবে, বিসি মাইনাস হবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে দেখি এসি এক্স দেখো এখানে কিছু নেই, মানে কি প্লাস, আর এখানে মাইনাস, তাহলে আমরা কেটে দেব, দেখি তারপর আর কোথাও কাটা যাচ্ছে নাকি। বিডি এক্স দেখো প্লাস আছে মাইনাস আছে, তাহলে কেটে দেবো। তাহলে দেখো এ ডি এক্স স্কোয়ার, আর বেঁচে রইল কি, এ দেখো বি সি এক্স স্কোয়ার, তাহলে আমরা যেগুলো বেঁচে রইলো ওগুলো লিখবো, এ ডি এক্স স্কোয়ার মাইনাস দেখো বি সি এক্স স্কোয়ার, আর এইদিকে এ ডি মাইনাস বি সি, বোঝা যাচ্ছে। তাহলে এইখান থেকে দেখো দু জায়গাতে এক্স স্কোয়ার আছে, আমরা কমন নিয়ে নিই, তাহলে কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার, তাহলে কি বড় হলো এ ডি মাইনাস বি সি, এ ডি মাইনাস বি সি, ঠিক আছে। চলো এটাকে ব্রেকেট করি, তাহলে এখন এক্স স্কোয়ার কি হবে, এ ডি মাইনাস বি সি বাই দেখো এ ডি মাইনাস বি সি, ব্যাপারটা কি বোঝা গেল। দেখো আমরা এই যেরকম জানি না, টু এক্স সমান সমান মনে করো যে থ্রি রইল, তাহলে কি এক্স সমান সমান 3/2 করি, তাই না, ওই রকমই করা হলো। এক্স এর সাথে গুণ সম্পর্কে আছে, এ ডি মাইনাস বি এক্সটা নিচে চলে গেল, বোঝা গেল। তাহলে এইটা আর এটা যদি কেটে দিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার সমান সমান 1 পাবো, বোঝা গেল। এখন আমরা এক্স স্কোয়ারটা আমরা রাখতে পারবো, এইটাকে আমরা সমান সমান ও পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে প্লাস মাইনাসে, তাহলে কি এক্স সমান সমান প্লাস মাইনাস √1,
বোঝা গেল ব্যাপারটা? এখন 1 এর রুট মানে কত? দেখো, যদি 1 এর রুট করি তাহলে আমরা 1ই পাবো, তাই না? তাহলে দেখো, বাহ, x সমান সমান প্লাস মাইনাস 1, মানে x এর মান কিন্তু একবার আমরা 1 পেলাম, আরেকবার কি পেলাম? প্লাস 1 পেলাম, আর মাইনাস 1 পেলাম। তাহলে উত্তরটা আমরা লিখবো এরকম করে, x সমান সমান 1, আবার x সমান সমান মাইনাস 1। বোঝা গেল নির্ণয়ের সমাধান এটাই। তাহলে চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো, একদম সোজা অঙ্ক, ভালো করে বুঝবি। কি বলেছে দেখে, 2x প্লাস 1 প্লাস 3y 2x প্লাস 1 ইকুয়াল টু 4। ঠিক আছে, এর আগে একদিন আমি পড়েছিলাম এ ধরে, আমরা ঠিক একই রকম দুটো সংখ্যা আছে, দেখো 2x প্লাস 1 2x প্লাস 1। তাহলে কি এখানে আমরা এ ধরে নিতে পারি 2x প্লাস 1 কে? তাহলে চলো আমরা সাইডে লিখে নিব, অঙ্কটাকে আগে তুলে নিই। হ্যাঁ, 2x প্লাস 1 3y 2x প্লাস 1। বোঝা গেল? তাহলে আমরা এখানে ব্র্যাকেটে, এখানে না, নিচে লিখে নেব। দেখো, আমরা এই লাইনে লিখে নেব এই সাইডে, কি 2x প্লাস 1 ইকুয়াল টু, কি ধরবো? এ ধরি, আমরা কিন্তু এ ধরি এক্স ধরি নিয়ে অনেক অঙ্ক করা হবে, ঠিক আছে? তো এইটার পরিবর্তে আমরা কি ধরবো? এ ধরবো। দেখো 2x প্লাস 1 এখানে আছে, ঠিক আছে, ব্র্যাকেট করে দিই। তাহলে ওখানে আমরা যেখানে 2x প্লাস 1 আছে ওখানে আমরা এ বসাবো। ও কিন্তু এখানে 4 আছে, হ্যাঁ? তাহলে দেখো এ প্লাস 3/a ইকুয়াল টু কি হবে? 4, তাই না? দেখো, তাহলে দেখো এখন আমরা কি ভগ্নাংশের যোগ করব, ঠিক আছে? এর নিচে কিছু নেই মানে কি, একটা 1 আছে, তাই না? যদি আমি এইটাকে এইভাবে বসাই, দেখো এইটাকে যদি আমি এরকম করে বসিয়ে দিই, তাহলে বুঝতে পারছো একের নিচে এর নিচে একটা এ আছে, তাই না? তাহলে আমরা 1 আর এর লসাগু যদি করি কত পাবো? এই পাবো। এই 1 দিয়ে এ কে ভাগ করলে এ পাবো, তাই না? এর সাথে এর গুণ করলে কত পাবো? তাহলে এ স্কয়ার পাবো, তাই না? যোগ, আবার এ দিয়ে কে ভাগ করলে কত? 1 পাবো। ওই 1 এর সাথে 3 এর গুণ করলে কত পাবো? 3 পাবো। বোঝা যাচ্ছে? তাহলে 4, বা তাহলে দেখো এ স্কয়ার প্লাস কি হবে 3 ইকুয়াল টু, আমি ডাইরেক্ট বজ্রগুণন করে দিই, দেখো 4a হচ্ছে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট বজ্রগুণন দেবো, কারণ এর নিচে একটা 1 আছে, এদিকে 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 এদিকে। বোঝা গেল? তাহলে বা দেখো এ স্কয়ার, এইটাকে আমরা মাইনাস করে নিয়ে আসবো, ডান পাশে আছে, বা পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু কি হবে? 0। দেখো এখন এটা কিন্তু আমাদের উৎপাদকে পড়ে গেছে, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করব এখানে, ঠিক আছে? তাহলে দেখো এ স্কয়ার মাইনাস এ, আমরা 3 প্লাস 1 করতে পারি। যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ না জানো, ভালো করে তোমাদের উৎপাদক বিশ্লেষণ শিখতে হবে। তোমরা যদি বলো তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা কি করে করলাম। দেখো এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাই না? কিছু নেই মানে 1 আছে, 1 আর 3 এর আমরা কি করব? গুণ করব। 1 আর 3 কত পাবো? তাহলে 3ই পাবো। এই 3 কে আমরা কি করব? উৎপাদক করব। 3 দিয়ে 3 কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত? 1। দেখো এই 3 আর 1 যদি যোগ করা হয় তাহলে কত? 4 পাবো। এই দুটো সংখ্যার যোগ বা বিয়োগ ফল আমাদের এইখানে বসাতে হবে, যেহেতু এটা এখানে প্লাস আছে আমরা যোগ করব। দেখো 3 আর 1 এর যোগ করলে 4 হবে। আবার এইটাকে আমরা সামনে বসিয়ে নিলাম। অনেকে দেখবে কি তোমাদের পিছনে বসে এক্সট্রা এটা পিছনে বসে করানো হয়, সেভাবেও ঠিক আছে, তুমি যেভাবে বোঝো। কিন্তু আমরা এখানে সামনে বসিয়ে দিলে কিন্তু আমাদের প্লাস মাইনাসের গন্ডগোলটা হবে, ওর জন্য আমরা এ সামনে বসিয়ে করলাম।
ব্যাপারটা কি বোঝা গেল? চলো এই এ দিয়ে মাইনাস এ দিয়ে একবার একে গুণ করবো, আবার এই এককে গুণ করবো, তাহলে কত পাবো দেখি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ দিয়ে করলে কত পাবো, 3a মাইনাস এ প্লাস এ পাবো কি মাইনাস এ। বোঝা গেল? দেখো মাইনাসে প্লাস, হ্যাঁ সাইনটা কি থাকবে, বড় সংখ্যার আগে মাইনাস, -4 পাওয়া গেল, +3 যেমন আছে আছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখান থেকে আমরা এ কমন নিব। কমন নেওয়া মানে কি এক ধরনের ভাগ। দেখো এইখান থেকে যদি আমি এ কমন নিই মানে কি এ স্কোয়ারকে আমরা এ দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো, তাহলে এ পাবো। আবার সেমনই 3a থেকে যদি আমরা যদি আমরা 3a থেকে আমরা এখন এ দিয়ে ভাগ করি, তাহলে কি এ কাটা রইলো, তাহলে কি 3 থাকবে। সেমন ভাবে এখানে আমরা কি এ বসাবো -3। বোঝা গেল ব্যাপারটা? কমন না মানে কি দুই জায়গায় আছে, আমরা একটা নিয়ে নিলাম, তাহলে কটা পরে রইলো, দেখো স্কোয়ার থেকে একটা এ পরে রইলো, এখান থেকে এ চলে গেছে মানে 3 পরে রইলো। এইটাই একদম ডিটো আমরা একটু গ্যাপ রেখে বসাবো, a -3। বোঝা গেল? দেখো এখন আমার কত বসালে এমন সংখ্যা আমি এখানে বসালে গুণ মানে বসিয়ে গুণ করবো এই মাইনাস এ আর -3 কে, তাহলে আমি এই -a+3 পাবো। দেখো আমি যদি এখানে মাইনাস একটা 1 বসাই, এই -1 দিয়ে কি গুণ করলে পরে -a পাবো, -a+3। বোঝা গেছে? বোঝা গেল? দেখো করতে থাকো, হবে হবে হবে, সময় লাগবে, প্রত্যেকটা জিনিসের সময় লাগে। আমি তোমাদের জন্য ধীরে সুস্থে অঙ্কগুলো করাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, নাহলে তো স্পিড অঙ্ক করানোই যায়। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা কি কমন নিব, a-3 কমন নিলাম, তাহলে বেঁচে রইল কি, দেখো এ আর a-1, a-1। বোঝা গেল ব্যাপারটা? ইকুয়াল টু কি 0। চলো আমি সাইডে করে দিচ্ছি এটা। ঠিক আছে, দেখো তাহলে দেখো এখান থেকে কি a-3 ইকুয়াল টু 0 একবার করব, আবার a-1 ইকুয়াল টু কি করবো 0। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো a ইকুয়াল টু আমরা কি পেলাম 3, মাইনাসটা ডান পাশে যদি চলে যায় সংখ্যাটা প্লাস হয়ে যাবে। সেম ভাবে a ইকুয়াল টু কি পেলাম, এখানে আমরা 1 পেলাম। এখন দেখো আগে চলে যাও, আগে আমরা কি দেখো এই যেখানে 2x + 1 ইকুয়াল টু a ধরি, তাহলে আমরা কি a সমান সমান, তাহলে a সমান সমান, ঠিক আছে আমরা এইটা বসিয়ে পাই, লিখে নিই, তাহলে কি a সমান সমান 2x + 1 বসিয়ে পাই। তাহলে দেখো a ইকুয়াল টু 3 আছে, a ইকুয়াল টু 3 আছে, তাহলে এর মান কত জানি আমরা, দেখো 2x + 1 ইকুয়াল টু 3। ঠিক আছে, সেমন ভাবে এখানে a ইকুয়াল টু 1 আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? না বুঝলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারবে। ঠিক আছে, ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এর মান কত আছে, দেখো 2x + 1 ইকুয়াল টু কি 1 আছে। বোঝা গেল ব্যাপারটা? চলো আমরা বাদ দিয়ে নিব, তাহলে দেখো 2x ইকুয়াল টু 3, এটা ওই দিকে চলে যাবে, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি -1, কি 2x সমান সমান, দেখো 3 থেকে 1 বাদ দিলে কত পাবো আমরা 2, তাহলে কি x সমান সমান 2/2 পাচ্ছি না, যদি কাটাকাটি করি তাহলে কি 2 দিয়ে 2 কে কাটলে 1, 2 দিয়ে 2 কে কাটলে 1, তাহলে কি x ইকুয়াল টু 1 পাচ্ছি। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? সেম ভাবে আমরা এটা ওইদিকে নিয়ে চলে যাব। দেখো 2x ইকুয়াল টু 1 - 1, 1 - 1 করলে কত পাবো আমরা 0 পাবো, তাই না? তাহলে কি 2x ইকুয়াল টু কি 0, যদি 0 হয় তাহলে কি x ইকুয়াল টু 0/2, তার মানে কি x ইকুয়াল টু আমরা কত পেলাম 0 পেলাম। তাহলে নির্ণয়ের সমাধান কি হবে, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 0।
তাহলে উত্তরটা আমরা লিখবো x ইকুয়াল টু 1 আবার x ইকুয়াল টু 0। কি বোঝা গেল অঙ্কগুলো? আশা করি আমি ডিটেল তোমাদেরকে খুলে খুলে বলেছি একদম কিভাবে অঙ্কগুলো করতে হবে। যদি একবার বুঝে যাও অঙ্কে তোমার ইন্টারেস্ট আসবেই আসবে, আমি গ্যারান্টি। তো দেখো এখন আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাব। কি বলেছে দেখো, দেখো 13 নম্বর অঙ্ক, এক্স প্লাস 1/2 প্লাস 2/x+1, আবার দেওয়া আছে এক্স প্লাস 1/3 3/x+1, ঠিক আছে, মাইনাস 5/6। এই অঙ্কটাতে আমরা একটু বুদ্ধির সাথে করবো। দেখো এখানে লব আর হর দেখো, ভালো লক্ষ্য করবে। দেখো এখানে নিচে 2 আছে, আবার এখানেও দেখো 3 আছে, সংখ্যা আছে কিন্তু, তাই না? এখানেও দেখো সংখ্যা আছে, তাই না? হরের সংখ্যাগুলো যেগুলো আছে আমরা এক সাইড করে দেব, আর হরে যেগুলো x+1 আছে ওগুলো আমরা এদিকে করে দেব। বোঝা গেছে? তাহলে চলো করে দিই। তাহলে দেখো আমরা অঙ্কটা এখন শুরু করি, ঠিক আছে? দেখো x+1/2, তাহলে আমরা এইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এর সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাই না? x+1/3, এখানে মাইনাস আছে, তাহলে এটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? 5/6 ইকুয়াল টু, তাহলে এইদিকে দেখো আমার এটা পড়ে রইল 3/x+1, আর এখানে আমরা এইটা প্লাস আছে ওইদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে পড়ে মাইনাস 2/x+1, বোঝা যাচ্ছে? তাহলে এখন দেখো এদের লসাগু করবো আমরা, 2 3 আর 6। দেখো যদি লসাগু করি 2 3 আর 6, যদি লসাগু করি আমরা 2 দিয়ে দিব, কিংবা 3 দিয়েও দিতে পারি। 2 দিয়ে দিতে 2 1 2, 3 যেমন আছে আছে 3 2 6, আবার এখন 3 দিয়ে দিব, দেখি 1 1, বোঝা গেল? তাহলে আমরা লসাগু কত বললাম, 2 গুণ 3, 6 পেলাম, তাই না? তাহলে লসাগুটা আমরা 6 পেলাম, তাহলে 6 এখানে লিখি। দেখো এখন এই 2 দিয়ে 6 কে ভাগ করব, কত পাবো আমরা? 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 পাবো, তাই না? ওই 3 দিয়ে এটাকে আমরা গুণ করবো, তাহলে কি 3 গুণ x+1, বোঝা গেল ব্যাপারটা? মাইনাস, এখন সেমন ভাবেই 3 দিয়ে 6 কে ভাগ করবো, কত পাবো? 2 পাবো, সেই 2 দিয়ে আবার আমরা গুণ করবো কত, x+1, বোঝা গেল? এখন 6 দিয়ে 6 কে ভাগ করলে কত পাবো, 1, তাহলে ওই 1 দিয়ে 5 কে আমরা গুণ করবো, কত পাবো, 5, বোঝা গেল? সেমনি এখন দেখো এদের লসাগু করলে একই সংখ্যা দেখাচ্ছে না, x+1, যেহেতু আমরা এটাই বসাবো, দেখি এটাই লসাগু হবে, x+1, বোঝা গেছে? যেমন কি যেখানে দেখো যদি আমরা এরকম করি 6 দিয়ে 6 না, দুঃখিত, এখানে মনে করো 3 আছে, আবার 3 আছে, দেখি লসাগু করলে আমরা কি করতে, 3 দিয়েই করবো, 3 দিয়ে করবো, তাই না? কত ওইটাই পাবো, ওইরকম ভাবে এটা এটা লসাগু করলে আমরা এটাই পাবো। এই x+1 দিয়ে আমরা যদি x+1 কে ভাগ করি কত পাবো, 1 পাবো, সেই 1 এর সাথে আমরা 3 গুণ করবো, কত, 3 হবে, সেম ভাবে 2 হবে, বোঝা গেল ব্যাপারটা? চলো তাহলে দেখুন এখন 3 দিয়ে একে গুণ করবো, একেও গুণ করবো, তাহলে কত পাবো আমরা, 3x+3। দেখো এই জায়গায় কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, -2 আছে, -2 দিয়ে একবার একে গুণ করবো, একেও গুণ করবো, তাহলে আমরা কত পাবো, -2x প্লাসে মাইনাসে -2, ব্যাপারটাকে বোঝাতে পারলাম? আবার +5, বোঝা গেল? এখানে যেমন 6 আছে সেমনই এখান থেকে আমরা যদি করি 1, তারপর কি x+1, বোঝা যাচ্ছে? তাহলে দেখো এখন
এই 3 প্লাস আছে আর এখানে 5 প্লাস আছে, আমরা যোগ করে নিই, তো কত পাবো 8। এখানে 3x দেখো প্লাস আছে, এখানে -2x মাইনাস আছে, তাই না? তাহলে বিয়োগ করলে কত পাবো? তাহলে আমরা শুধু 3টা x থেকে 2টা x বাদ দিলে একটা x পাবো, আর 5 আর 3 এর যোগ করলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। 8 থেকে যদি 2 বাদ দিই তাহলে ডাইরেক্ট আমি করে দিচ্ছি, বোঝা গেছে? দেখো 5 আর 3 কত হচ্ছে 8, ওই 8 থেকে যদি বিয়োগ করে দিই 2 তাহলে কত পাচ্ছি আমরা? 6। চিহ্নটা কারোর বড় হবে? বড় সংখ্যা, বোঝা গেল? তাহলে আমি ডাইরেক্ট কি কত বসাতে পারি? ডাইরেক্ট করে দেবো, নাহলে চলো আমি করে দিচ্ছি। +8 আর একবার লাগলে করে দিচ্ছি। দেখো 3 আর 5 এর যোগ করলে কত পাবো? 8 বিয়োগ 2। দেখো এখন বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমরা কত পাচ্ছি? 6। তাহলে কি আমি 6 লিখবো? চলো পরের লাইনে লিখে দিচ্ছি, 1/x + 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেলাম? x প্লাস, দেখো এখানকার মধ্যে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস করবো আমরা, চিহ্নটা প্লাস হবে, +6। বোঝা গেছে? এই লাইনটা তোমরা একবারে করতে পারো যদি বুঝে থাকো, না বুঝলে লাইন একটা বাড়িয়ে নিয়েছি আমরা, করলাম। চলো আমি এদিকে মুছে আবার এদিকে করে দিই। ঠিক আছে, দেখো এখন আমরা কি বজ্র গুণন করব। কি বজ্র গুণন? বজ্র গুণন মানে কি? কোনাকুনি গুণ করব। ঠিক আছে, চলো কোনাকুনি গুণ যদি করি, x + 6 এর সাথে কি x + 1 এর আমরা গুণ করব, আর এদিকে গুণ করলে 6 হবে। তাহলে আমরা করি, দেখো কি করব? x + 6 এর সাথে গুণ করব x + 1, বোঝা গেল? আর এদিকে 1 এর সাথে 6 কে গুণ করলে কত পাবো? দেখো এই 1 দিয়ে 6 কে গুণ করলে আমরা 6 পাবো, তাহলে 6 লিখি। বোঝা গেছে? এই দেখো এই এখন এই x দিয়ে একবার একে আবার একে ওই যে গুণ করব, তাহলে করে দিই, এর x² প্লাস 1 এর সাথে x কে গুণ করলে আমরা x পাবো। সেম ভাবে এখন 6 দিয়ে একবার একে আবার একে, তাহলে কত পাবো? +6x, তাই না? আবার +6 ইকুয়াল টু কত? 6 এদিকে, তাই না? তাহলে বা এখন দেখো এখানে 6টা x আর একটা x যোগ করলে কত পাবো? 7টা x। তাহলে কি x² + 7x, তাই না? এই যে প্লাস বড় আছে, বড় চিহ্নটা বসাবো আমরা। আবার +6 একবারে করে দিই, মাইনাস দিকে করে দিই, তাহলে 6 = 0, তাই না? বা দেখো x² + 7x = 0। দেখো এখানে +6 -6 কেটে দিলে পরে পাচ্ছি আমরা, তাই না? তাহলে এখন এখান থেকে আমরা x কমন নেব। কি নেব? x কমন নিলে পরে x একটা পরে রইলো এখানে, আর এখানে শুধু 7 পরে থাকবে, ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে দেখো বা x ইকুয়াল টু আমরা 0 পেলাম, আবার কি পাবো? x + 7 = 0, তাই না? x = কি? -7। তাহলে আমরা নির্ণয় উত্তরটা কত বসাতে পারি? তাহলে লিখবো আমরা উত্তরটা x = 0 আর x = -7। বোঝা গেল? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, 13 নম্বর অঙ্কটা। ঠিক আছে, যদিও না বুঝতে পারো আবার ভিডিওটা ভালো করে আগে থেকে দেখি, আশা করি তাহলে তোমরা অঙ্কটা বুঝে যাবে। আমি খুবই ধীরে সুস্থে অঙ্কে করাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। এখন আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। কি বলেছে দেখো, 12x + 17 বাই 3x + 1 মাইনাস দিয়েছে 2x + 15 বাই x + 7 ইকুয়াল টু 3 পূর্ণ, দেখো এখানে ভালো করে বুঝবেন, 3 পূর্ণ 1/5 দেওয়া আছে, তাই না? চলো আমরা অঙ্কটাকে ভালো করে তুলে নিই, নাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওই এইখানে দেওয়াই আছে অলরেডি স্ক্রিনে। দেখো 12x + 17 বাই 3x + 1 মাইনাস, এখানে
2x প্লাস 15 বাই এক্স প্লাস 7 ইকুয়াল টু, দেখো 3 5 15 একে 16, তাই না? 16/5 এটা ভাঙিয়ে নিলাম। এখন এখান থেকে দেখো আমরা এইটাকে আর এইটাকে লসাগু করব। লসাগু করলে কি এই দুটোই পাবো আমরা, তাই না? লসাগু করে দিচ্ছি। কত? 3x প্লাস 1 ব্র্যাকেট দাও x প্লাস 7, ঠিক আছে? এখন দেখো আমরা 3x প্লাস 1 আর x প্লাস 7 কে দেখো এখানে করে দিচ্ছি। 3x প্লাস 1 আবার কি আছে x প্লাস 7, একে যদি আমরা ভাগ করি 3x প্লাস 1 দিয়ে, এইটা কাটা যাবে, তাহলে কি পড়ে রইলো x প্লাস 7। বোঝা গেছে? তো এইটাতে এটাকে ভাগ করে আমরা পাবো কি x প্লাস 7 পড়ে। তাহলে কি লিখবো দেখো 12x প্লাস 17 এর সাথে গুণ করবো কত? x প্লাস 7, তাই না? x প্লাস, ব্যাপারটা বোঝা গেল? দেখো এখন মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন বসিয়ে নিলাম, ঠিক আছে? এখন সেম ভাবে x প্লাস 7 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব। তাহলে দেখো এখানে যদি আমরা এখন x প্লাস 7 বসিয়ে দিই, দেখো x প্লাস 7 যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা কাটবো, তাই না? আর এটা থাকবে, তাহলে, তাই না? 3x প্লাস 1 এটা থাকছে বেঁচে, এটা কেটে দিলে পরে, তাহলে আমরা 3x প্লাস 1 এইটার সাথে আমরা গুণ করব। তাহলে কি আছে দেখো 2x প্লাস 15, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নিই, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। সতর্ক থাকবে মাইনাস চিহ্ন যখনই থাকবে, ঠিক আছে? তারপর কি আছে, আমরা এই যে 3x প্লাস 1 আর যেমন আছে এখানে, আচ্ছা 16/5। বোঝা গেল ব্যাপারটা? এখন দেখো এই 12x দিয়ে আমরা একে গুণ করব, আবার একে গুণ করব। বোঝা গেল? একদম অঙ্ক, একদম পাতি অঙ্ক যদি বুঝো, তাহলে 12x দিয়ে যদি করি আমরা কত পাবো? 12x², তাই না? 7 12 84x। বোঝা গেল? এই দেখো 12x দিয়ে একবার, একে একবার, একে সেম ভাবে এখন 17 দিয়ে x কে আবার 7 কে, তাহলে কত পাবো? 17x প্লাস 7 17 কত হবে? 119। বোঝা গেল? এখন এখানে আমাদের মাইনাস আছে, আগে আমরা গুণটা করে নিই। দেখো 3 দুগুণে, আমি বারবার দেখাচ্ছি না এরকম করে, ঠিক আছে? দেখো 3 দুগুণে 6x², তারপর কি করব? প্লাস 2x। সেম ভাবে 3 15 প্লাস কি আছে? 45x, ঠিক আছে? 45x, তারপর কত হবে? 15 15। বোঝা গেল? এখানে গুণটা করে দিই, তাহলে কত হচ্ছে? 3x² প্লাস 3 7 21x, এক দিয়ে যদি গুণ করি কি হবে? প্লাস x, তার প্লাস 7, তাই না? ইকুয়াল টু কত হচ্ছে? 16/। বোঝা গেল ব্যাপারটা? চলো এখন আমরা যোগ করে নিব। দেখো এই জায়গাতে একটু যোগ করে নেব, তাহলে 84 আর 17x কে যোগ করে দিই। দেখো 12x² প্লাস, এখানে বড় চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে 17 4 11 1 হাতে রইলো কত? 1, হ্যাঁ 8 9 10, 101x হচ্ছে, আর হচ্ছে 119। বোঝা গেল? এখন এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দিই। তাহলে দেখো একবার আমরা এখানে গুণ করে, যোগ করে গুণ করে দিই, হ্যাঁ, কারণ এখানে একটা তোমরা যদি চাও 1 বসিয়ে গুণ করতে পারো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সুবিধা হবে, তোমাদের মাইনাস প্লাসের গন্ডগোল হবে না। দেখো মাইনাস 6x² প্লাসে মাইনাসে মাইনাস, দেখো আমরা এখানে একবার যোগ করে দিই, 47x হয়। দেখো দুটো x আছে আর 45,
47x হয়, তাহলে মাইনাস 47x বসাবো, বোঝা গেল। তারপর কি হবে, মাইনাস 15, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ব্যাপারটা বোঝাতে পারলাম। চলো সেম ভাবে এখন বসালাম, দেখো 3x², 21টা এক্স আছে এখানে, আর একটা কটা হবে তাহলে 22টা, চিহ্ন বড় চিহ্ন তাই না, এই যে প্লাস বসিয়ে দিলাম, 22x + 7, বোঝাতে পারছি আমি, 16/5, বোঝা গেল। তাহলে চলো এখন কি হচ্ছে, এখন দেখো 100, দেখো 101x, আর হচ্ছে কি এখানে আমাদের দেখো এই যে -47x, আমরা বিয়োগ করব, এখানে 12x², আবার -6x², এখানে আমরা বিয়োগ করব, তাহলে কত পাবো দেখিনি। আবার সেম ভাবে এই যে 119 আর এখানে আছে 15, বিয়োগ করব, বোঝা গেল ব্যাপারটা। তাহলে সমাধানটা করে দেখি, তাহলে 6 কত হবে, 6x², এখন বিয়োগ না প্লাস চিহ্ন বসবে, কারণ 101টা বড় আছে, দেখো বিয়োগ যদি করি 7 থেকে 4 4 কত 1 5 5 54, তাহলে কত হচ্ছে 54x, ঠিক আছে। প্লাস মাইনাসে মাইনাস হবে, আমরা চিহ্নটা বড় আছে তাহলে বসিয়ে নিলাম, কত হচ্ছে 4, হ্যাঁ 1 1 কি হচ্ছে 0 104, বোঝা গেল। 104 হচ্ছে বাই কত হচ্ছে 3x² + 22x + 7 = 16/5। এখন আমরা কি করব, বজ্র গুণন করব, আবার সেম এই 5 দিয়ে পুরোটাকে করব, এই পুরোটাকে, আবার এই 16কে এই দিয়ে এই পুরোটাকে গুণ করব, বোঝা গেল। তাহলে চলো আমরা দেখে নিব, এখন এই 5 দিয়ে এইদিকে আর 16 দিয়ে এটাকে, তাহলে আমরা এই 16 দিয়ে যদি গুণ করি একে, দেখো 3x² + 22x + 7, ঠিক আছে, = 5 দিয়ে যদি করি কত হচ্ছে 6x² + 54x + 104, ঠিক আছে। তাহলে আমরা 16 দিয়ে এখানে করবো, কত 3 16 48x² প্লাস 16 × 22 যদি আমরা করি কত পাবো, 16 × 22 22 আর 16 গুণ করে দেখবো কত, 6 দুগুণে 12 2 হাতের হলো 1, 6 দুগুণে 12 আঁকে 13, আর হচ্ছে 22, তাই না, যোগ করো 2 5 3, কত 352 হচ্ছে, 52 আর কি x হবে, বোঝা গেল ব্যাপারটা। আবার 16 × 7 করলে আমরা পাচ্ছি 112, ঠিক আছে। যেমন 5 দিয়ে যদি আমরা করি 5 6 30x² প্লাস, দেখো 5 দিয়ে যদি আমরা 54x কে গুণ করি কত পাবো দেখিনি, তাহলে 54 দিয়ে 5, 4 5 20 0 হাতের হলো 2, 5 5 25 26 27, কত 270 পাচ্ছি, তাই না, 270x, ঠিক আছে। আর 5 দিয়ে যদি একে করি 4 5 20, মানে হচ্ছে 520, তাই না, 520। তাহলে দেখো বাম ডান পাশের যত সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বাম পাশে নিয়ে চলে আসবো, তাহলে দেখি কত বের হয়। দেখো 30x² আছে, 48x², 30 থেকে এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে 30x², প্লাস আছে কিছু নেই, মানে প্লাস আছে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। সেম ভাবে যোগ, দেখো 352x, এখান থেকে যদি আমরা এটা প্লাস আছে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস 270x, তাই না। সেম ভাবে যোগ 112 বিয়োগ, যদি আমরা 520টাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না, 520 বলটা কি 0, ঠিক আছে। চলো এখন আমরা একটু বিয়োগ করে দেখে নিই,
তাহলে কি হবে, 48 থেকে 30-কে আমরা যদি বাদ দিই তাহলে কত পাবো, 18 পাবো, তাই না? 18 এক্স স্কোয়ার। এখন দেখো 352 থেকে 270-কে আমরা বিয়োগ করবো, কত, 352 বিয়োগ 270, তাহলে কত পাচ্ছি, 2। 15 থেকে 7 গেলে কত, 8, হাতের হলো 1, তাই না? 1 এখানে যোগ করে দাও, তাহলে কত, 82। আমরা কত পাচ্ছি, 82 প্লাস চিহ্নটা বড় আছে, তাই না? তাহলে দেখো প্লাস 82x। বোঝা গেল ব্যাপারটা? এখন এখানে আমরা যদি বিয়োগ করি, দেখো 520 থেকে 112 যদি বিয়োগ করি তাহলে 8 হচ্ছে, হাতের হলো কত, 1, 0 হচ্ছে 408, তাই না? তাহলে আমরা কি করব, চিহ্নটা কিন্তু বিয়োগ হবে, 408 ইকুয়াল টু কি, 0 পাবো। বোঝা গেল ব্যাপারটা? এখন এই জায়গা থেকে আমরা 2 কমন নেব, তাহলে যদি 2 কমন নেই, দেখো 2 যদি কমন নিই তাহলে কত, 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 420 আর 204। বোঝা গেল? হ্যাঁ, এগুলো কিন্তু রাফ, হ্যাঁ এগুলো মিলাবে না, কিন্তু এগুলো রাফ। চলো অঙ্কটাকে আর একটু বাকি আছে। এখন এই দুইটা এর নিচে চলে যাবে, তাহলে কি কত হবে, দেখো 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু কি, 0/2। বোঝা গেল ব্যাপারটা? তার মানে কি 0 হবে। সেম ভাবে 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু কি, 0। এখন দেখো আমরা আবার এখানে উৎপাদক বিশ্লেষণে পড়ে আছি, আমরা এখন একে উৎপাদক করব। ঠিক আছে, দেখো 9-কে 204 দিয়ে যদি আমরা গুণ করি, এদিকে রাফ হলো, হ্যাঁ দেখো 204 যদি 9-কে আমরা গুণ করি, তো 4 নং 36 6 হাতের হলো কত, 3, সেই 3 এখানে বসলো, 3 9 দুগুণে 18, কত, 1836। কারণ আমরা উৎপাদক বলেছি একটু আগেই, আগের অঙ্কতেই বলেছিলাম এটা আর এটার গুণ হবে, তার গুণ ফলটাকে আমরা উৎপাদক করব। উৎপাদকের যে সংখ্যাটা পাবো, এমন দুটো সংখ্যা পাবো যার যোগ বা বিয়োগফল, এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে ওই বিয়োগফল, ওই বিয়োগফলটা আমরা কত পাবো, এই 41টা পাবো। বোঝা গেছে? চলো দেখি, আমরা করে দেখি। 1836 একে যদি আমরা ডাইরেক্ট 2 দিয়ে দিই, দেখো কত, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 918, তাই না? আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 দুগুণে 8, তাই না? 8 11, 5 দুগুণে 10, 10 10 11, 9 দুগুণে 18। দেখো এখন আবার 3 দিয়ে দাও, গে 3 15 45, 3 3 9, আবার যদি 3 দিয়ে দাও, 3 5 15, 3 অক্ষে 3, আবার একে 3 দিয়ে দাও, 3 17 51। বোঝা গেছে ব্যাপারটা? দেখো আমরা যদি, দেখো 3 3 9, যাবে না এরকম, সরি, তার 3 3 9, 3 নং 27 আর 4 17 64, ঠিকই, আচ্ছা 64 বলছি, 68 68 68 বিয়োগ 27 যদি করি, তাহলে দেখো 1 আর 4 41 পাচ্ছি। কিন্তু আবার এই দুটোকে গুণ করলে কিন্তু আমরা 1836 পাবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এখানে এই 41x কে আমরা এইভাবে লিখতে পারি, x 68 মাইনাস 27, দেখো এইটা বিয়োগ করলে 41 পাচ্ছি, আর x গুণ করে দাও, 41x পাওয়া গেল। আর যা আছে আমরা তাই বসাবো। বোঝা যাচ্ছে? সেম ভাবে এদিকেও যা আছে তাই বসিয়ে দিব। বোঝা গেল ব্যাপারটা? সেম, এখন এক্স দিয়ে একে গুণ করবো, আবার একে গুণ করবো, প্লাস আছে প্লাস এক্স দিবি, তাহলে কি 9x স্কোয়ার প্লাস 68x, দেখো মাইনাস 27x মাইনাস কত হবে, 204 যেমন আছে রাখলাম। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে এখন এখান থেকে কি কমন যায়? দেখো শুধুমাত্র এক্স কমন যাচ্ছে, তাহলে আমরা এক্স কমন নিই। এক্স যদি কমন নিই তাহলে কি পাবো? 9x প্লাস, সরি 9x পাবো। 9x প্লাস 68। দেখো এই এক্স দিয়ে গুণ করলে আমরা আগের লাইনটাই পাবো। আমরা যত অঙ্কই করি না কেন আগের লাইনের সাপেক্ষে অঙ্কগুলো কিন্তু করি আমরা। দেখো এই এক্স দিয়ে কে গুণ করলাম কত? 9x²। আবার এই এক্স দিয়ে গুণ করলে দেখো 68x। বোঝা গেল? সেম ভাবে এটাকে যা আছে তাই লিখবো আমরা, একটু মাঝখানে জায়গা রেখে। এই 9x প্লাস 68 লিখলাম, ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। দেখো এখন আমার এখানে কত বসালে 27 পাবো? দেখো -27x পাবো। তাহলে এখানে স্বাভাবিক 3 নং 27, 3 দিয়ে 2 গুণ করি, তাই না? তাহলে আগে 3 বসালাম, তাহলে কি চিহ্ন মাইনাস এখানে আছে তাই বসালাম। দেখো 3 দিয়ে 2 গুণ করি, 3 নং 27x। আবার এই মাইনাসে প্লাসে মাইনাস, দেখো 3 দিয়ে 68 কে গুণ করে 204 পাবো। বোঝা গেল? তাহলে এখন এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিয়ে নিই। তাহলে কি 9x প্লাস 68, ঠিক আছে? আবার যা পড়ে রইল x মাইনাস 3, এই যে এখানে x পড়ে রয়েছে, এখানে -3 পড়ে রয়েছে, ইকুয়াল টু কি 0। আমাকে বোঝাতে পারছি জিনিসগুলো? চলো এর পরবর্তী অঙ্কটা একটু বড় আছে, কিন্তু বুঝে বুঝে করলে একদম, আর ইম্পর্টেন্টও আছে। চালো তাহলে দেখো 9x প্লাস 68 ইকুয়াল টু 0, আবার কি x মাইনাস 3 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে কি লিখবো? 9x ইকুয়াল টু, এটা ওইদিকে নিয়ে চলে যাবো কত? -68, তাই না? তাহলে x ইকুয়াল টু -68/9। তাহলে একটা x এর মান পেয়ে গেলাম। আবার এখানে দেখি, বা x ইকুয়াল টু মাইনাসটা ওইদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে উত্তর লেখো, কি লিখবো? x ইকুয়াল টু -68/9, আবার x ইকুয়াল টু 3। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো অঙ্কটা একটু বড় হয়েছে, তোমরা আমি করে দিচ্ছি, এক পেজে এনে দিচ্ছি, তোমরা দেখো এখানে একটা পেজে এনে দিয়েছি, তোমরা তুলে নিতে পারো, ঠিক আছে? ভালোভাবে তুলে নাও, নাহলে ভিডিওটাকে পজ করে তুলে নাও, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে? প্রত্যেকটা রাফ সহকারে আছে, ঠিক আছে? এটাও কিন্তু রাফ, হ্যাঁ, এটা অঙ্কের পার্ট না কিন্তু। দেখো এটাও কিন্তু রাফ, এগুলো অঙ্কের পার্ট না, পুরোটা রাফ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বোঝা গেল। চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব। কি বলেছে দেখো, অঙ্কটা খুবই সুন্দর আছে, হ্যাঁ, আমরা এ ধরে অঙ্কটা করতে পারবো। দেখো x+3/x-3, এখানে দেওয়া আছে 6, আবার x-3/x+3। দেখো একই জিনিস দেওয়া আছে কিন্তু একটু উল্টে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখানে ধরে নিব, এইভাবে ধরে নিচ্ছি। চলো অঙ্কটা আমি এখানে বসিয়ে নিই। আগে কি দেওয়া আছে নাকি একবারে করে দেবো? চলো ধরে নিচ্ছি, তাহলে আগে ধরে নিই। দেখো x+3/x-3 ইকুয়াল টু এ ধরি, এক্স থাকলে আমরা এ ধরবো, ওইভাবে করবো, হ্যাঁ, এ ধরি। দেখো ঠিক এর উল্টাটা কি হবে? এর উল্টা লিখলে আমরা এখানে লিখিয়ে দেখাচ্ছি, x+3/x-3 তাহলে ইকুয়াল টু উল্টিয়ে দিব, এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, আমরা উল্টিয়ে দিব, তাহলে কি 1/a। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে আমরা এইভাবে অঙ্কটা করে নিব। তাহলে দেখো x+3/x-3 কে আমরা কি লিখবো? a প্লাস 6 ইন্টু, এটা কিন্তু এর সাথে গুণ সম্পর্কে আছে, তাহলে কি লিখবো? 1/a। বোঝা গেল ব্যাপারটা? ইকুয়াল টু কি 5। বোঝা গেছে? দেখো এখন এটা একের সাথে গুণ সম্পর্কে আছে, তাহলে এরকম লিখতে পারি আমরা a/ একটা 1 ধরে নিচ্ছি, হ্যাঁ, কারণ এর নিচে আমরা সবসময় 1 পাবোই, তাই না?
বোঝা গেল ব্যাপারটা? আমি একটা 1 ধরে নিলাম। এখন দেখো এটা আমরা বজ্র গুণন করবো ভগ্নাংশের যেভাবে করি। তাহলে কি লসাগু করলে এ পাবো, এ দিয়ে কে গুণ করবো কত পাবো, তাহলে এ স্কয়ার, তাই না? বোঝা যাচ্ছে তো? আগের অঙ্কগুলো তো করিয়েছি। তাহলে এ মিলে গেলে 1, 1 এর সাথে 6 এর গুণ করবো কত, 6 পাবো, সমান সমান 5। দেখো এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে আমরা বজ্র গুণন করে দেবো। তাহলে 1 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করবো, এটাই দিয়ে গুণ করবো, তাহলে করে ফেলি। তাহলে কি করবো, 1 দিয়ে যদি করি এ স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু কত, 5a। বোঝা গেল? তাহলে এখন এই 5a-টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত পাবো, দেখো এ স্কয়ার মাইনাস 5a লেখা যায় প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এখানে কিছু নেই মানে এই যে উৎপাদক বিশ্লেষণ আবার পড়ে আছে, এখানে আবার উৎপাদক বিশ্লেষণ পড়ে আছে। তাহলে এখানে কিছু নেই মানে কি আমরা জানি কি এর সাথে একের সহ একটা সহগ আছে এ স্কয়ারের সাথে, ঠিক আছে? এই 1 দিয়ে 6 কে গুণ করবো, তাহলে কত পাবো, আমরা কিন্তু এখানে লাভ করে দিচ্ছি 6 পাবো। এই 6টাকে আমরা উৎপাদক করবো 3 দুগুণে 6, তাহলে 3 যোগ 2 যদি আমরা করি, দেখো 3 যোগ 2 কত পেলাম, 5। আবার গুণ করলেও কিন্তু 3 দুগুণে 6 পাবো। বোঝা গেছে? তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, দেখো 3 যোগ 2 আর এটা এখানে লিখে দিলাম, দেখো 3 যোগ 2 মানে কি 5, আর এই যে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, দেখো -5a পাওয়া গেল। তার আগে আর পিছনে যা আছে তাই লিখবো। বোঝা গেল? এই যে এ স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার লিখবো। এখানে 1 আমি বোঝানোর জন্য লিখেছিলাম, না লিখলেও চলবে কিন্তু। চলো মুছে দিই। তাহলে চলো এখন এ দিয়ে একবার একে গুণ করবো, একে গুণ করবো মাইনাস এ দিয়ে, কিন্তু বোঝা গেল? ভুল করবে না কিন্তু। এর জন্য এটা আমরা আগে বসাচ্ছি, এইখানে বসিয়ে যদি করাই তাহলে কি তোমাদের এই মাইনাস এটা কোনো কোনো সময় ভুলে যাবে তুমি, এর জন্য সামনে রাখি করতে হবে। এ স্কয়ার মাইনাস এ দিয়ে করলে কত, -3a, মাইনাস এ প্লাস দেখো -2a পাবো, তাই না? প্লাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? বা তাহলে দেখো এখন এর মধ্যে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে কি পাবো, a -3। আবার এটাই এখানে আমরা হুবহু বসিয়ে দিব, a -3, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গায় আমাদের এমন কি সংখ্যা বসালে আগের এই লাইনটা পাবো, যদি দেখো -2 এখানে আছে না, তাহলে আমরা এখানে যদি -2 বসাই, -2 দিয়ে একে গুণ করলে দেখো -2a, আর প্লাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে চলো এখন এই দুটোর মধ্যে একটা কমন নেব, কি তাহলে দেখো a -3 আবার a -2, তাই না? এখানে ইকুয়াল টু 0 নিয়ে আসি, তাহলে কি পাবো, a -3 ইকুয়াল টু 0। আবার দেখো a -2 ইকুয়াল টু 0, তার মানে দেখো আবার বা a ইকুয়াল টু 3 আবার a ইকুয়াল টু 2 পাওয়া গেল। এখন সেম ভাবে আমরা দেখো এই যেখানে x প্লাস 3 x মাইনাস 3 ইকুয়াল টু a ধরি এই জায়গায়, তাহলে এর পরিবর্তে আমরা x প্লাস 3 বসিয়ে দিব। তাহলে আমরা লিখি, হ্যাঁ চলো আমি এই সাইডটাতে করে দিচ্ছি, তোমরা বুঝে নিও। দেখো a ইকুয়াল টু 3 আছে, লিখে নি a ইকুয়াল টু x প্লাস 3 বাই x মাইনাস 3 বসিয়ে পাই, এই কথাটা লিখে নিই, ঠিক আছে? তারপর আমরা a ইকুয়াল টু 3 বসাবো, এর বদলে কি বসাবো, x প্লাস 3 বাই x মাইনাস 3, তাই না? বা x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 3। বোঝা গেছে? তাহলে ওই 3টা আমরা একটু উপরে লিখি, তাই না? এর নিচে যদি একটা 1 আমরা ধরতেই পারি, সেম ভাবে তাহলে এই যে a ইকুয়াল টু 2, এটা এখানে বসাবো কি a ইকুয়াল টু 2, তাহলে কি
এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2, এখানে একটা 1 ধরে নিই, তাহলে আমাদের বজ্রগ্রহণ করতে তোমাদের সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো 3 দিয়ে আমরা এটাকে গুণ করব আর এটাকে 1 দিয়ে করবো, তাহলে 3 দিয়ে যদি করি কত পাবো, 3x মাইনাস 3 তিরিখে 9, গুণাগুণি গুণ করে দিলাম, তাহলে কি পাবো, এই 1 দিয়ে করলে কি x প্লাস 3 পাবো, তাই না? চলো তাহলে এই এক্সটা এদিকে নিয়ে চলে আসবো আর মাইনাসটা মাইনাস 9টা ওদিকে নিয়ে দিব, তাহলে কি সুন্দর হয়ে যাবে। তাহলে তাহলে দেখো 3x, এই এক্সটা প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাসটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে বা দেখো এখানে কত পাবো, 2x সমান সমান কত, 12, তাহলে x সমান সমান কত পাবো, 12/2, 2 দিয়ে কাটলে কত পাবো, 6, আর 2 1 2, তার মানে কি x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 6 এখানে, তাই না? আবার এখানে কত পাই দেখি, 2 দিয়ে আমরা এটাকে গুণ করব, ডাইরেক্ট আমি গুণ করে দিচ্ছি, 2 দিয়ে x কে করলে কত পাবো, 2x 3 দুগুণে -6, তাই না? 1 দিয়ে করলে পরে এটাই পাবো x প্লাস 3, এখন এই এক্সটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি পাবো, 2x প্লাস আছে এখানে কিছু না থাকলে মানে কি প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবো -x, আর এই -6 কে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে কত পাবো, 3, এটা +6 হয়ে যাবে, তাই না? এখন এটা x ইকুয়াল টু কত, আমরা 9 পাচ্ছি, বোঝা গেল, দুইটা x থেকে একটা x বাদ দিলে x পাবো, তাহলে উত্তরটা আমরা কি লিখবো, দেখো x ইকুয়াল টু 6 আবার x ইকুয়াল টু 9, বোঝা গেল। তাহলে আমরা আজকে এই পর্যন্তই অঙ্কগুলোকে রাখছি, এর পরবর্তী পার্টে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব, ঠিক আছে? কিন্তু তোমাদের ধৈর্য সহকারে অঙ্কগুলোকে বুঝতে হবে, দেখতে হবে, তাহলে আমি এতটুকু শিওর তুমি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে, প্রত্যেকটা অঙ্ক তুমি নিজে বুঝবে, আর আমরা করিয়ে দিলেই হবে না, তোমাকে বারবার ওই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, তার আগে কি করতে হবে, আমাদের চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দা বেস্ট।